এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল নেপথ্যে যে কারণ, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আগামী 12 মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে মঙ্গলবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল গতকাল বিকেল 4টা পর্যন্ত। কিন্তু এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের তার মনোনয়নপত্র জমা দেন 4টা 19 মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করে দিয়েছে কমিশন। এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র জমা পড়লেও তা ঝুলে গেছে আইনি জটিলতায়। গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 এর অযোগ্য সংক্রান্ত ধারা অনুযায়ী তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। সরকার ও সংবিধান কোনো প্রতিষ্ঠানের চাকরি থেকে অবসর নেওয়ার 3 বছর পার না হলে কেউ সংসদ সদস্য হওয়ার যোগ্যতা নেই। তথ্য অনুযায়ী মনিরা শারমিন 2023 সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে যোগ দিয়েছিলেন। গত ডিসেম্বরে চাকরি ছেড়েছেন, অর্থাৎ তার চাকরি ছাড়ার মাত্র 4 মাস অব্যাহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা জানান, সংরক্ষিত 50টি নারী আসনে 11 দলীয় জোটের 13টি মনোনয়নপত্রের মধ্যে প্রাথমিকভাবে 12টি গৃহীত হয়েছে। মনিরা শারমিনের নথিপত্রে গঠিত ঘাটতি থাকায় তাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য বৃহস্পতিবার দুপুর 12টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।